এবং এখানেরও যে শিক্ষকরা এসেছেন তাদের যৌক্তিক দাবি আদায়ের, এটা তাদের শুধু শিক্ষকদের না, এখানে বাংলাদেশের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে অনেক অঞ্চলের শিশুদের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে শিক্ষাকে জাতীয়করণ করার, সর্বপর্যায়ের শিক্ষার দায়িত্ব সরকারকে এবং রাষ্ট্রের নেওয়ার জন্য। সেখানে প্রাইমারি বিদ্যালয়ের তৃতীয় ধাপে যে আপনার ৫,০০০-এর মতো প্রতিষ্ঠান, যারা ৪,১২৯ জন 59টি বাদ করেছে, তাদেরকে সরকারি করার জন্য আমার জানা মতে অনেকবার আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত হয় নাই, যার ফলে শিক্ষকরা একটা মানবতার জীবনযাপন করছে। এটা হওয়া দরকার। আমি ভেবেছিলাম যে আপনাদেরটা হয়ে গিয়েছে, বিশেষ করে ইবতেদায়ী এবং নন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হওয়ায় আমি ভেবেছিলাম আপনাদের দাবিগুলো হয়েছে। যেহেতু দুটো হয়েছে, আশা করি আপনাদেরটাও সরকার ইতিবাচকভাবে দেখবে। নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন, তার সাথে আপনাদের আলাপ আলোচনা হয়েছে কিনা জানি না। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে আমরা বলবো, যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে, আগামী 2 দিন ক্লোজ ডে, তারপরেও আমরা ব্যক্তিগত জায়গা থেকে এই বিষয়টি নিয়ে সরকারের কাছ থেকে যেন দ্রুত একটা সিদ্ধান্ত আসে, সেই বিষয়ে আমি কথা বলবো। আমি জানতাম না আপনারা এখনও এখানে আছেন, আমি আরও বক্তব্য দিলাম, ভেবেছিলাম আপনাদেরটাও হয়ে গিয়েছে। ওইখানে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রোগ্রামে তাদেরও একই দাবি স্বীকৃতি, সেটি সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে কথা বলেছিলাম। আজকে সচিব উনি দেশের বাইরে থাকা ওনাদের প্রতিনিধিদের ডেকে কথা বলেছেন, আমিও ছিলাম। তারা ইতিবাচকভাবে তাদেরকে আশ্বস্ত করেছেন। আপনাদের এটা হওয়া খুবই জরুরি, বিশেষ করে আমাদের এখনও প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে অত মানসম্মত শিক্ষা আমরা নিশ্চিত করতে পারিনি। সেক্ষেত্রে অন্তত আপনার শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে কিংবা পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষকে